আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের লাবণী ম্যাডাম, হ্যাঁ, টিআইসি প্রাথমিক বিদ্যালয় কোটচাঁদপুর ঝিনাইদহের সহকারী শিক্ষক। আজ আমি সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের উপর ক্লাস নিতে যাচ্ছি। তোমরা জানো দীর্ঘদিন ছুটি কাটানো হয়েছে, এর মধ্যে অনলাইন ক্লাস হয়নি, এখন আবার শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকগুলো ক্লাসই হয়েছে। তো আজকে আমি ক্লাস 7-এর ক্লাস নিব, ইংরেজি প্রথম পত্র। তো আমাদের এ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, সরকার কর্তৃক নির্ধারিত যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের আলোকেই আমরা ক্লাসটা নিব। তো আসো আমরা প্রথমে আলোচনা করি অ্যাসাইনমেন্টে কি প্রশ্ন আছে। তো অ্যাসাইনমেন্টে আমাদের ইউনিট 6 লেজারের উপর, তারপর ইউনিট 1 এ ডে ইন জিসানস লাইফ, লেসন 4 ট্রাভেলিং বাই ট্রেন পার্ট 1, লেসন 5 ট্রাভেলিং বাই ট্রেন পার্ট 2। এই ইউনিটের উপর থেকে আমাদের অ্যাসাইনমেন্টের কাজ করতে হবে। তার মধ্যে আমাদের অ্যাসাইনমেন্টের কাজটা হচ্ছে, তোমরা ইতিমধ্যে প্রশ্নগুলো পড়েছ, তারপরেও আমি আরেকবার পড়ে শোনাচ্ছি। রিড দ্য লিসন 1 অন এ ডে ইন জিসানস লাইফ, পেজ নম্বর 54, অর্থাৎ 54 পেজে জিসানসের একটা দিনের বর্ণনা আছে। অ্যান্ড মেক এ ডেইলি রুটিন অ্যাকর্ডিং ফর ইয়োর ওন। এখন তোমাকে কি নিজের মতো করে নিজের একটা রুটিন তৈরি করতে হবে, প্রতিদিনের রুটিন। তো নাও ট্রাই টু ফলো ইয়োর রুটিন কমপ্লিটলি ফর দ্য নেক্সট 3 days। এখন পরবর্তী 3 দিন তুমি যে রুটিনটা তৈরি করলে, এই রুটিনটা তোমাকে ফলো করে চলতে হবে। Write on your note sheet or exercise book what you have really done for those 3 days and mention which portion of the routine you could not complete fully with practical reason। এখন বলছে যে তুমি এই রুটিন ফলো করতে গিয়ে যে 3 দিন তোমাকে ধারাবাহিকভাবে রুটিনটা ফলো করতে হবে, এই ফলো করতে গিয়ে যদি তুমি কোনো কারণে কোনো একটা অংশ ফুললি পূরণ করতে না পেরে কোনো একটা অংশ, কোনো একটা পোর্শন তোমার বাদ পড়ে যায় রুটিন থেকে, তাহলে ওই রুটিন তোমার ওই টেক্সট বুক তোমার নোটশিট অথবা এক্সারসাইজ বুক, ওখানে লিপিবদ্ধ করো কোন অংশগুলো তোমার বাদ পড়েছে এবং কেন বাদ পড়েছে, এর কারণটা উল্লেখ করতে হবে। তো পরবর্তীতে আমাদের আছে প্রশ্ন কি, ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অন এ জার্নি বাই ট্রেন। তোমার কি জার্নি বাই ট্রেনের উপরে কোনো অভিজ্ঞতা আছে? তো ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হাউ ওয়াজ ইট, সেটা কেমন ছিল। রাইট 5 or 6 sentences অন ইট। এখন এটার উপরে 5 অথবা 6টা বাক্য লেখো। ইফ নো, which journey did you have and how was it? Write 5 or 6 sentences on it. যদি তোমার ট্রেন জার্নির উপর অভিজ্ঞতা না থাকে, তাহলে তো কোনো না কোনো জার্নির উপর তোমার অভিজ্ঞতা নিশ্চয়ই আছে। হ্যাঁ, বাস জার্নি, বোট জার্নি, তো ঠিক ওরকম কোন জার্নিটা তোমার অভিজ্ঞতা আছে এবং সেই জার্নির উপরে তোমার 5 থেকে 6টা বাক্য লিখতে হবে। তাহলে এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে প্রথমত আমাদের ডেইলি রুটিনটা তৈরি করা, তাই না? ডেইলি রুটিনটা তৈরি করা। তো আমরা ডেইলি রুটিনটা দেখো এবার তৈরি করি। ডেইলি রুটিনটা কিভাবে তৈরি করতে হবে? প্রথমে আমাদের লিখতে হবে কি, 7 AM। কি 7 AM ঘুম থেকে উঠবে নাকি? তোমার মতো করে আমি একটা কপি রুটিন দিচ্ছি, এবার তোমার মতো করে লিখবে, ঠিক আছে? তো দেখো
7 a.m. woke up ঘুম থেকে ওঠা। তারপর 7:30 a.m. কি have breakfast তারপর 8 a.m. read next 9 a.m. ready for school. 10 a.m. to 4 p.m. school. 4 a.m. to 5 p.m. 4 a.m. to 5 p.m. play. Next 5 a.m. to 6 p.m. rest. Then 6 p.m. to 7 p.m. study. Then 7 p.m. to 8 p.m. also study. 8 p.m. to 9 p.m. supper. Then 10 p.m. go to bed. এভাবে আগে একটা কি রুটিন তৈরি করে নিতে হবে। এবার তোমাদেরকে দেখতে হবে যে আমি 3 দিন এই রুটিনটা ফলো করে দেখি কি ফলাফল আসছে। যখন দেখবে যে 3 দিনই যদি তুমি রুটিনটা ফলো করতে পারো তাহলে লিখলে যে আমি রুটিনটা সুন্দরভাবে ফলো করতে পেরেছি এবং কী কী কাজ করেছো সেটা ডিটেলস বর্ণনা করলে। যদি এবার তুমি রুটিনটা ফলো করতে না পারো তাহলে তোমাকে কিছু বাক্য লিখতে হবে যে কেন তুমি এই ইনকমপ্লিট রেখেছো, রুটিনটা কেন ইনকমপ্লিট রেখেছো। এর কারণ এমন হতে পারে, আমি একটা কিছু বলি এমন যে আই মেড এ ডেইলি রুটিন ফর 3 days. I completed all according my routine for 2 days. আমি 2 দিনের জন্য আমি রুটিনটা ফলো করতে পেরেছি, বাট আই কুড নট কমপ্লিট মাই ওয়ার্ক ফর লাস্ট 1 day বিকজ অফ মাই ইলনেস। না, আমি অসুস্থ থাকার কারণে আমি বাকি একদিন রুটিনটা ফলো করতে পারিনি। এখন এসো, যদি তোমার জার্নি বাই ট্রেনের উপরে অভিজ্ঞতা থেকে থাকে, যদি তুমি এগ্রি হও তাহলে কি হবে, তোমার ওখান থেকে 5 থেকে 6টা সেন্টেন্স লিখতে হবে যে তুমি জার্নিটা কখন শুরু করেছিলে, কাদের সাথে গিয়েছিলে, কেমন লেগেছিল, জায়গাটা কেমন ছিল, কোথা থেকে কোথায় গিয়েছিলে, এগুলো। আর যদি তোমার
ওই ট্রেন জার্নির উপরে অভিজ্ঞতা না থাকে তাহলে যদি কি তোমাকে অবশ্যই অন্য একটা জার্নির অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, সেই জার্নিটাও ঠিক ওভাবে তুমি লিখবে। যে তুমি সাপোজ মনে করো যে বোট জার্নি করেছো, তো বোট জার্নি বাই বোট, তো জার্নি বাই বোট তখন তোমাকে লিখতে হবে কাদের সাথে কোন জায়গা থেকে তুমি নৌকায় উঠেছো এবং কোথায় গিয়েছিলে। যদি পিকনিকে যাও তো পিকনিকে, যদি বেড়াতে যাও মা বাবার সাথে তাহলে সেটাকে 5 থেকে 6টা সেন্টেন্সের মধ্যে তোমার বর্ণনটা কমপ্লিট করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা তোমাদের এ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, 7ম শ্রেণীর যে অ্যাসাইনমেন্ট, এটা বুঝতে পেরেছো। তো আমি আশা করি তোমাদের অ্যাসাইনমেন্টটা যদি এ সপ্তাহে কমপ্লিট করে জমা দাও আর এই ক্লাসটা উপভোগ করো, নিশ্চয় কোনো ভুল ত্রুটি থাকবে না, সুন্দর করে তোমাদের অ্যাসাইনমেন্টটা সম্পন্ন হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, মা বাবার কথা অনুযায়ী চলো। আল্লাহ হাফেজ।